বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যেহেতু রেগুলার আপনারা আমার ভিডিও দেখেন, তো কিছু কিছু আসলে বিষয় আপনাদেরকে জানানো বা শেয়ার করা উচিত। কারণ হচ্ছে অনেকে আছেন নতুন খামারি বা খামার শুরু করবেন, স্বপ্ন দেখতেছেন, কখন শুরু করবেন আর কখন থেকে কি গরু কিনবেন, কি গরু কখন কিনলে আপনি লাভবান হবেন, এই বিষয়টা হয়তো আপনার ধারণা নাই বিদায় অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখে ধারণা নেওয়ার চেষ্টা করেন। তো যেহেতু এই বিষয়গুলো আমরা জানি, আপনাদেরকে জানানোটা আমাদের দায়িত্ব আর কি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে এখন অনেকে চিন্তা করেন যে আমি গাভীর খামার দিব, তো গাভীর খামারটা আসলে আমি কখন দিব। মূলত হচ্ছে আমি যেহেতু একেবারেই নতুন, দেখা গেছে আমি একটা গাভী কিনে নিয়ে আসলাম 10 লিটার বা 15 লিটার বা 20 লিটারের। এখন দেখা গেছে আমার দুধটা আমি কোথায় বিক্রি করব, এ ধরনের একটা সমস্যায় পড়তে হয়। কারণ গাভী কিনে আপনি 20 লিটার দুধ, একেবারেই আপনি নতুন খামারি, সেক্ষেত্রে বিক্রি করাটা টাফ। আর আপনি যদি একসাথে 2টা 3টা কিনেন, সেক্ষেত্রে তো দেখা গেছে 20 লিটার করে হলে প্রায় 60 লিটার দুধ। আর আপনি যদি মিষ্টি দোকানে দুধ দিতে যান, সেক্ষেত্রে দেখা গেছে 50 টাকা 55 টাকা। আমরা কিছুদিন আগে আমাদের একটা ভিডিও মানে রিলস ভিডিও দিছিলাম যে কোন এলাকায় দুধের লিটার কত করে। আমি এমনও দেখছি যে কেউ লিখছে 45 টাকা 40 টাকা পর্যন্ত দুধের লিটার বিক্রি করতে হইতেছে। তাহলে ওই লোক যদি আপনি দুধের যদি 40 টাকা করে লিটার বিক্রি করে, আর আমাদের দানাদার খাবারের যদি খরচ পড়ে 40 থেকে 45 টাকা, সেক্ষেত্রে আপনি গাভীর খামার করে কোনোভাবেই সফলতার মুখ দেখবেন না। আর আরেকটা হচ্ছে যে, আর যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি দুধ বিক্রি করার জায়গাও পেলেন না। তো এখন হচ্ছে যে, এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে যে আপনার গাভীর খামার শুরু করার একবারে সবচেয়ে ভালো সময়। কারণ হচ্ছে আপনার সামনে সামনে যেহেতু রমজান, আপনি যেহেতু একেবারে নতুন খামারি, হ্যাঁ, আপনি দুধ বিক্রি করবেন কোথায়, সেটাই হতাশায় ভুগতে হবে। কারণ হচ্ছে আপনি গাভী কিনে নিয়ে আসছেন ঠিকই, কিন্তু আপনি গাভীর খাওয়াইতেছেন, দুধ দোয়াইতেছেন, কিন্তু যদি দুধ বিক্রি করতে না পারেন, আপনার দেখা গেছে এটা কাঁচামাল, আজকে বিক্রি করতে না পারলে হয়তো দেখা গেছে এটা মেয়াদ 2 থেকে 3 ঘন্টা, এরপরে আপনি এটাকে ফেলে দিতে হবে, নাইলে বা কাউকে এমনিতেই দিয়ে দিতে হবে আর কি। তো আপনাকে যদি বাজার ঠিক করতে হয়, মানে হচ্ছে যে আপনি নতুন করে খামার শুরু করে যদি আপনি বাজার ধরতে চান, সেক্ষেত্রে এখনই হচ্ছে যে উপযুক্ত সময়। কারণ আপনি সামনে রমজান, রমজানে আপনি দুধের দাম বেশি পাবেন, দুধের চাহিদা বেশি থাকবে। যেহেতু আপনার টোটালি কোনো কাস্টমার নাই, তখন আপনাকে কি হবে যে আপনি যেহেতু নতুন খামারে শুরু করছেন, তখন সবাই এখন মোটামুটি জানবে যে আপনার এখানে দুধ পাওয়া যায় বা দুধ পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখা গেছে আপনি মোটামুটি একটা আস্তে আস্তে একটা কাস্টমার পেয়ে যাবেন, যেহেতু রমজান সামনে। আর দেখা গেছে একেবারে রমজান নাই, কোনো সিজন নাই ছাড়া যদি আপনি গাভী শুরু করতে যান, সেক্ষেত্রে আপনার দুধ বিক্রি করতে হিমশিম খাইতেই হবে। আর আমাদের খামারে হয়েছে কি যে আমরা যখন আমরা শুরু করছিলাম, তখন হচ্ছে যে 40 লিটার 45 লিটার দুধ বিক্রি করতে আমাদের মানে সমস্যা হয়ে যাইত। তো এখন হচ্ছে যে মাশাআল্লাহ আমাদের খামারে 100 লিটার প্লাস দুধ হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকদিন চাহিদা আছে 120 থেকে 30 লিটার, আমরা পুরো দুধ দিতে পারতেছি না। তো এরকম আপনি বাজার করতে হলে এমন সময় আপনি খামার শুরু করতে হবে যখন দুধের চাহিদাটা প্রচুর থাকবে, বাজারের দাম বেশি থাকবে। কারণ হচ্ছে বাজারে যদি আপনি 100 টাকা করে দুধ বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন শুরু করছেন, আপনার টোটালি কোনো কাস্টমার নাই, আপনার দুধের কোয়ালিটি যদি ভালো থাকে আর আপনি যদি 10 টাকা কমে বিক্রি করেন, সেক্ষেত্রে সমস্ত কাস্টমার আপনার কাছে আসা শুরু হবে। একটা সময় রমজান যখন শেষ হয়ে যাবে, দেখা গেছে আপনার কাস্টমার কিছু কিছু কাস্টমার আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে, আপনার দুধের কোয়ালিটি যদি ভালো থাকে। আর আপনার খামার ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকভাবে করতে পারেন, প্রচুর পরিমাণে যদি কাঁচা ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দুধও বেশি পাবেন, প্লাস দুধের কোয়ালিটিও ভালো থাকবে। তো খামার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, গরুকে কখন কি খাওয়াবেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেল বা পেজে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো একটা কথা কি, যদি আপনার টার্গেট থাকে যে আপনি 3টা গাভী কিনবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে 3টা কেনার দরকার নাই। প্রথমে আপনি একটা গাভী কিনেন, 15 দিন পর আরেকটা গাভী কিনেন, 15 দিন পর আরেকটা গাভী কিনেন, তাহলে দুধটা মানে একটা রেগুলার ইসে থাকবো। কারণ হচ্ছে আপনি যদি 15 দিন না পারেন, তাহলে দেখা গেছে 1 মাস পর পর কিনলে আরো ভালো হয়। তো আপনি যদি গ্যাপ দিয়ে দিয়ে গাভীগুলা কিনেন, সেক্ষেত্রে হবে কি আপনার কাস্টমারও আস্তে আস্তে বাড়তে থাকবে, চাহিদাও বাড়তে থাকবে। আপনি যদি 3টা গাভী একসাথে কিনে নিয়ে আসেন, আর 3টা গাভীর যদি 20 লিটার করে দুধ হয়, তাহলে একদিনে 60 লিটার দুধ। আর 60 লিটার দুধ আপনি বিক্রি করা প্রথম অবস্থায় প্রথম দিন থেকে সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আস্তে আস্তে গাভী বাড়াবেন, আস্তে আস্তে আপনার মানে কাস্টমারও বাড়তে থাকবে, এরপরে আপনার দুধ বিক্রি করতে সমস্যা হবে না। তবে একটা কথা মনে রাখবেন, যেহেতু আপনি বাজার ধরতে হবে, একবারে আপনি নতুন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অন্যের চেয়ে 10 টাকা কমে বিক্রি করবেন। আর এই সময়টা যেহেতু দুধের দাম বেশি থাকবে, তখন দেখা গেছে আপনার খরচটাও পোষায় যাবে। দেখা গেছে আপনার যে জায়গায় হয়তো দেখা গেছে রেগুলার দাম থাকলো 70 টাকা, এখন যদি আপনি 100 টাকার জায়গায় যদি আপনি 90 টাকা করে বিক্রি করেন, এমনিতে আপনি রেগুলার দাম থেকে 20 টাকা এমনিতেই বেশি পাইতেছেন, আবার আপনার কাস্টমার মানে আপনার আসতেছে। এখন দেখা গেছে রেগুলার দাম থেকে যদি আপনি 70 টাকা জায়গায় 60 টাকা বিক্রি করেন, তখন ওই টাকাটা দেখা গেছে 10 টাকা আপনার গাইড থেকে যাইতেছে।
তো সেটা না করলে এখন যদি আপনি খামারটা শুরু করেন, আমি মনে করি যে আপনার খামার রানিং হইতে সময় লাগবে না, অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আরেকজনের উপকারের জন্য হলেও ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর পেজ এখনো যদি আপনি ফলো না দিয়ে থাকেন এরকম ভিডিও পেতে, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।